আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। লা লিগাতে বার্সেলোনার পরবর্তী ম্যাচ কিংবা যে কোনো কম্পিটিশনে পরবর্তী ম্যাচটা মার্চের 17 তারিখে বাংলাদেশ টাইম অনুযায়ী মার্চ 17 2 AM অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে একটা কঠিন ম্যাচ। সেই অ্যাথলেটিকো যারা কিনা সত্যিকার অর্থ অভাগা ছিল, শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে তাদের এই জার্নিটা এখানে শেষ হয়ে গিয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্যই লা লিগা কম্পিটিশনে ফোকাস করতে চাইবে, বার্সার জন্য সহজ হবে না ম্যাচটা। তবে এই মুহূর্তে ওই যে বললাম বা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, একজন বার্সা ফ্যান হিসেবে আপনি নিজেকে খুব সুবিধাজনক একটা জায়গায় আপাতত দেখতে পারেন। লা লিগা কম্পিটিশনে একটা ম্যাচ কম খেলেও বার্সেলোনা পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে। এবং আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগে দেখেন যেভাবে বেনফিকাকে বার্সেলোনা সেকেন্ড লেগে বিশেষ করে একেবারে কমপ্লিট ডমিনেশনের মাধ্যমে বিট করেছে, সামনে অবশ্যই কোয়ার্টার ফাইনালে গত চ্যাম্পিয়ন্স লিগের এক ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড আছে, কঠিন চ্যালেঞ্জ। তবে হানসি ফ্লিকের দলটা সত্যিকার অর্থে স্পেশাল। আমি জানি না দিন শেষে ট্রফি ভাগ্যটা বার্সার কেমন হবে। এ টাইপের ট্রফিগুলো জিততে হলে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে যে একটা লাক লাগে সেটা একেবারে ধ্রুব সত্য। আমরা কিন্তু সাম্প্রতিক লেগ বা সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখেছি বার্সার ক্ষেত্রে ভাগ্যটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে। তবে সেটাকে একপাশে সরিয়ে রেখে আমি যদি একেবারে ফুটবলীয় জায়গা থেকে দেখি, আমার কাছে হানসি ফ্লিকের এ দলটা সত্যিকার অর্থে বিশেষ একটা দল। এই দলটা কোনো না কোনো একটা সময় ভালো করা শুরু করবে, একেবারে রেজাল্ট ওরিয়েন্টেড পার্সপেক্টিভ অর্থাৎ ট্রফি জয়ের দিক থেকেও খুবই ভালো একটা ফেস কাটাবে। এই জিনিসটা আমি আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছি এবং এই দলটাকে কেন্দ্র করে তাই প্রশংসার একটা বড় রকমের জায়গা আমরা খুঁজে পাই। আমি যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কথা আলাদা করে বলি, ডিফেন্সে শেজনি যেভাবে একটার পর একটা ম্যাচে নিজেকে একেবারে লাইমলাইটে নিয়ে এসেছেন, যেভাবে পাউ কুবার্সি, রোনাল আরাহো, বিশেষ করে ইনিয়াগো মার্টিনেস একটা বড় রকমের উত্থান দেখেছেন। অফেন্সিভ প্লেতে ফুল ব্যাকরা অর্থাৎ জুলস কুন্ডে কিংবা আলেহান্দ্রো বালদে যেভাবে তাদের স্কিলটা দেখান, বালদে সর্বশেষ ম্যাচেও অসাধারণ ড্রিবলিং স্কিল দেখিয়েছেন। মিডফিল্ডে কাসাদো মাঝখানে যে একটা সমস্যা সেটা অনেকটাই সমাধান করেছিলেন। ফ্র্যাঙ্কি ডিয়ং আস্তে আস্তে তার চিরচেনা রূপে ফিরছেন এবং পেড্রি তো বলা চলে সবচেয়ে সাবলাইম ফর্মে আছেন। প্রত্যেকটা ম্যাচে একেবারে ম্যাচের অন্যতম সেরা পারফরমেন্স দিচ্ছেন। ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছেন বেনফিকার বিপক্ষে ডবল এনকাউন্টারে। আমি যদি বাকি প্লেয়ারদের কথা বলি, বার্সার কাছে মিডফিল্ডে অপশন আছে, দালি অলমো আছেন, এখানে গাভির মতো প্লেয়ার আছে এবং আরও বেশ কয়েকটা অপশন কিন্তু এখানে আছে। ফেরমি লোপেজের কথা বলতে হবে। ফাইনাল থার্ডে এক লামিন ইয়ামাল যে লেভেলের ম্যাজিক্যাল ডিসপ্লেগুলো দিচ্ছেন, ইয়ামালের খেলা দেখার জন্য আস্তে আস্তে আপনাকে বার্সার খেলার মুখে ফিরতে হবে। যদি একজন বার্সা ফ্যান হিসেবে লিওনেল মেসি চলে যাওয়ার কারণে বার্সার খেলা আপনি একেবারেই না দেখেন, ওই মেসিয়েস্ক পারফরমেন্সগুলোর জন্য কিংবা ওই মনোমুগ্ধকর ফুটবলের জন্য আপনার আরও একবার বার্সাতে ফিরতে হবে। কারণ লামিন ইয়ামাল এ মুহূর্তে এটার সবচেয়ে বড় একটা বিজ্ঞাপন হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাফিনার কথা ভুলে গেলে চলবে না। ইম্প্যাক্টের জায়গা থেকে একেবারে ক্রুশাল মোমেন্টে পারফরমেন্সের জায়গা থেকে রাফিনা তো ব্যালন ডিওরের শর্ট লিস্টে নিজের দাবিটা অনেক আগে থেকেই কিন্তু জানিয়ে রেখেছেন। রাফিনা সত্যিকার অর্থে নিজেকে রিইনভেন্ট করেছেন, নতুন করে খুঁজে পেয়েছেন এবং হানসি ফ্লিকের সিস্টেমটাতে কতটা যে গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমি যত বলবো আসলে কম হয়ে যাবে। এ মুহূর্তে সবচেয়ে ভালো লাগার একটা ব্যাপার কি জানেন, লেফট উইং করতে করতে আমরা কিন্তু অনেক একেবারে গলদঘর্ম সিচুয়েশন দেখেছি। বার্সার কাছে ফাইনাল থার্ডে আসলে অপশন আছে কিনা, কি সুন্দরভাবে রাফিনা সেখানে মানিয়ে নিয়েছেন। রাইট উইঙ্গার নয় বরঞ্চ লেফট ফুটের প্লেয়ার হওয়ার পরেও লেফট উইংয়ে খেলেছেন এবং মাঠের নানা জায়গায় মাঝে মধ্যে সেন্ট্রাল জায়গা অকুপাই করেছেন। যখন যেখানে দরকার সেখানে রাফিনা আছেন। এক জায়গা থেকে লামিন ইয়ামাল ফ্ল্যামবয়েন্স অর্থাৎ তার অসাধারণ সৃষ্টিশীল ফুটবল, অন্য জায়গা থেকে রাফিনার দারুণ পরিশ্রম, সব মিলিয়ে একটা কম্প্যাক্ট অ্যাটাক লাইন তৈরি করছে। লেভানডফস্কি গোল স্কোরিংয়ের জায়গা থেকে খুব ভালো ফর্মে আছেন সেটা বলতে হবে, যদিও সাম্প্রতিক পারফরমেন্সে একটু হলেও ভাটার টান দেখা যাচ্ছে। লেভানডফস্কি যত বেশি করে ছন্দে ফিরবেন তত বেশি নির্ভর থাকা যাবে। বেঞ্চ বিকল্প বেশ কয়েকটা অপশান দেখা যাচ্ছে। স্কোয়াডে অনেক গভীরতা না থাকার পরেও যেভাবে স্কোয়াডটা রোটেট করে প্লেয়ারদেরকে বিশ্রাম দিয়ে ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো ট্যাকল করেছেন হ্যান্সি ফ্লিক এখন পর্যন্ত, সেটার জন্য তার প্রতি একটা হ্যাটস অফ থাকলো। এটা এখন পর্যন্ত একটা সুখী পরিবারের গল্প বলছে। এখন পর্যন্ত সকল কিছু ঠিক আছে, তবে যে কোনো মুহূর্তে ক্ষণিকের দুর্ভাগ্য বা কিছুটা হলো মনোযোগ হারিয়ে ফেলাটা যে কোনো একটা কম্পিটিশনে বার্সার জন্য ক্ষতিকারক হতে পারে। এর আগে আমরা অনেক সিজনে এই জিনিসটা দেখেছি। তবে ফ্যানদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাই, এই দলটার প্রতি বিশ্বাস রাখা, এই কোচটার প্রতি বিশ্বাস রাখা, কারণ ভালো কোনো একটা কিছু হবে, ভালো কোনো কিছু বার্সার জন্য আসলেই আসা উচিত। কারণ এই স্কোয়াডটা সেটা ডিজার্ভ করে বলে অন্তত আমি মনে করি। আদিওস ভিস্কা এল বার্সা।